আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স কোর্সের লেসন 5 আজকে আমরা কথা বলবো অ্যাবিলিটি এবং হ্যাবিটস নিয়ে। অ্যাবিলিটি মানে হলো আমরা যখন কোনো কিছু করতে পারবো সেই সক্ষমতা বোঝাই, তাকে আমরা অ্যাবিলিটি বলি। তো আজকের লেসন আমরা প্রথমে শিখে নিব কিভাবে আমরা এই সক্ষমতা আছে আমাদের, অর্থাৎ সেটা আমরা করতে পারবো এটা বোঝাবো। এবং তারপর আমরা শিখবো হ্যাবিটস, অর্থাৎ আমাদের যে অভ্যাসগুলো আছে সেগুলো নিয়ে আমরা কিভাবে কথা বলবো এবং কারো কোনো অভ্যাস জানতে কিভাবে আমরা তাদেরকে কোনো প্রশ্ন করব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা দেখব যে আমরা অভ্যাসটা কিভাবে বলতে পারি। যেমন ইউজ অফ ক্যান অ্যান্ড ক্যান্ট ফর অ্যাবিলিটি। তার মানে হলো আমরা ক্যান মানে অর্থ পারি, ক্যান মানে অর্থ পারি না। তার মানে ক্যান এবং ক্যান দিয়ে আমরা কোনো কিছু পারি বা পারি না এটা বুঝতে পারবো, যার মাধ্যমে আমরা আমাদের অ্যাবিলিটি বা সক্ষমতা, অর্থাৎ আমি কাজটা করতে পারবো না হলে পারবো না সেটা বুঝতে পারবো। তার মানে আমরা আমাদের অ্যাবিলিটি নিয়ে কথা বলা একদমই ইজি, কারণ আমরা শুধু ক্যান এবং ক্যান দিয়ে কথাটা বলতে পারবো। যেমন আমি যদি কাউকে বলি আই ক্যান প্লে ক্রিকেট, তার মানে হলো আমি ক্রিকেট খেলতে পারি। তারপর আমি যদি কাউকে বলি আই ক্যান ড্যান্স, অর্থাৎ আমি নাচতে পারি। অথবা যদি আমি কাউকে বলি হি ক্যান ড্যান্স, তার মানে সে নাচতে পারে না, যেটা তার একটা অ্যাবিলিটি নাই। তারপর যদি বলি জামিল ক্যান কুক, তার মানে জামিল রান্না করতে পারে। তারপর যদি বলি উই ক্যান গো দেয়ার, অর্থাৎ আমরা সেখানে যেতে পারি। এখন তাহলে প্রশ্নটা কিভাবে করব? প্রশ্নটা আমরা করব, আমরা এই ক্যানটাকে আমরা আগে নিয়ে আসব। তো আমরা যদি একটু আগে নিয়ে আসি, সেটার মাধ্যমে আমরা কোশ্চেন করতে পারি ক্যান ইউ সুইম, অথবা আমরা বলতে পারি ক্যান্ট ইউ সুইম। তো এই ক্ষেত্রে আনসার আমরা কিভাবে দিব? আনসার দিব ইয়েস আই ক্যান। যদি আমরা পারি তাহলে আমরা বলবো ইয়েস আই ক্যান, আর যদি আমরা না পারি তাহলে আমরা বলবো নো আই ক্যান্ট, অর্থাৎ আমি পারি না। তারপর আপনি যদি কাউকে কোশ্চেন করেন ক্যান ইউ স্পিক ইংলিশ, ক্যান ইউ স্পিক ইংলিশ, তার মানে হলো আপনি কি ইংরেজিতে কথা বলতে পারেন? তো এই কোশ্চেনটা যদি আপনাকে আমি করি তাহলে আপনি যদি আনসার দেন ইয়েস আই ক্যান, তার মানে আপনি পারেন। আর যদি আপনি না পারেন তাহলে আপনি আনসার দিবেন নো আই ক্যান্ট। সো আমরা এই পর্যায়ে দেখে নিলাম কিভাবে আমরা ক্যান এবং ক্যান্টের ইউজ করে আমরা কাউকে কোনো কিছু পারি সেটা বলবো। সো কেউ যদি আমাদেরকে এসে কোশ্চেন করে ক্যান ইউ কুক, অর্থাৎ তুমি কি রান্না করতে পারো, তা আমি যেহেতু পারি না আমি বলবো নো আই ক্যান্ট। সো এভাবে আমরা আমাদের কোশ্চেন করব ক্যান দিয়ে, এবং ক্যান দিয়ে আমরা কাউকে কোনো কিছু পারি সেটা বুঝাবো, অথবা আমরা ক্যান্ট অর্থাৎ পারি না সেটাও বুঝাতে পারবো। এরপর যে আমরা দেখে নিব অ্যাডিং ইনফরমেশন, অর্থাৎ আমরা চাইলে এই পারি না বা পারি এটার সাথে অন্য কিছু অ্যাড করতে পারি। যেমন আমি যদি কেউ যদি আমাকে কোশ্চেন করে ক্যান ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলতে পারো, তো আমি বললাম আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি বাট নট ভেরি ওয়েল, কিন্তু অত ভালো না। সো আমি বলবো আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি বাট নট ভেরি ওয়েল। অথবা আমি যদি বলি আই ক্যান প্লে ক্রিকেট ভেরি ওয়েল, তার মানে আমি ভালো ক্রিকেট খেলতে পারি। কেউ যদি আমাকে কোশ্চেন করে ক্যান ইউ সুইম, সো আমি বললাম আই ক্যান সুইম ভেরি ওয়েল, অর্থাৎ আমি সুইম সাঁতার কাটতে পারি এবং খুবই ভালো করে পারি। অথবা কেউ যদি আমাকে বলে ক্যান ইউ সুইম, আমি বলতে পারি আই ক্যান সুইম বাট নট ভেরি ওয়েল, অথবা নট ভেরি ফার, অর্থাৎ আমি অত দূর পর্যন্ত যেতে পারি না, অল্প অল্প সাঁতার কাটতে পারি। সো আমরা প্রথমেই দেখে নিলাম আমরা কিভাবে অ্যাবিলিটি নিয়ে কথা বলবো, কোনো কিছু পারি সেটা বোঝাতে। এটা শুধুমাত্র আমরা ক্যান এবং ক্যান ব্যবহার করে নিতে পারবো। এবার আমি একটু প্র্যাকটিস। সো আমি আপনাকে কোশ্চেন করবো এবং আপনি আনসার দিবেন। ক্যান ইউ স্পিক ইংলিশ? ওকে, সো আপনি যদি আনসার দিয়ে থাকেন, আপনি পারেন তাহলে বলবেন ইয়েস আই ক্যান, এবং যদি না পারেন তাহলে বলবেন ইয়েস আই ক্যান্ট। যদি আপনি এটার সাথে ইনফরমেশন অ্যাড করতে চান তাহলে আপনি বলতে পারেন নো, যদি আপনি না পারেন তাহলে বলবেন নো আই ক্যান্ট। আর যদি আপনি এটার সাথে আরো ইনফরমেশন অ্যাড করতে চান, অর্থাৎ আপনি পারেন তারপর আরো কিছু বলতে চান, বা পারেন না আরো কিছু বলতে চান, সেক্ষেত্রে আপনি বলতে পারেন, আমি যদি কোশ্চেন করি ক্যান ইউ স্পিক ইংলিশ, তো আপনি বলতে পারেন নো আই ক্যান্ট বাট আই এম লার্নিং, অর্থাৎ আমি শিখছি। এখন আমি যদি আপনাকে আরেকটা কোশ্চেন করি ক্যান ইউ প্লে ক্রিকেট, সো আপনি আনসারটা দিন। ওকে, যদি আপনি আনসারটা দিয়ে থাকেন ইয়েস আই ক্যান, তার মানে আপনি পারেন। যদি আপনি না পেরে থাকেন তাহলে বলবেন নো আই ক্যান্ট। সো আই হোপ এই প্র্যাকটিসটার মাধ্যমে আমরা আমাদের অ্যাবিলিটি নিয়ে কথা বলাটা শিখে গেলাম, এবং এটা আমরা দৈনন্দিন কাজে যত বেশি প্র্যাকটিস করব, যত বেশি কথা বলতে থাকবো, তত বেশি কিন্তু জিনিসগুলো আমাদের আয়ত্ত হয়ে যাবে। তখন আর আমাদেরকে
আলাদা করে বলতে হবে না, কাউকে এটা নিয়ে আমরা কথা বললেই বলে দিতে পারবো নো আই ক্যান্ট, ইয়েস আই ক্যান। সো এবার আমরা আমাদের পরবর্তী পর্যায়ে চলে যাই। এরপর যে আমরা কথা বলবো হ্যাবিট নিয়ে। হ্যাবিট মানে হলো অভ্যাস, অর্থাৎ যে কাজটা আমরা অনেকদিন ধরে করে আসছি। সো আমি এখানে একটা স্টুডেন্টের যে ডেইলি হ্যাবিট সেটা নিয়ে একটা জিনিস লিখলাম। সো লেখাটা আমরা একটু পড়ি। শি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। তারপর লিখলাম শি হ্যাজ ক্লাসেস 5 days a week, তার সপ্তাহে 5 দিন ক্লাস রয়েছে। অন ক্লাস ডেজ, ক্লাসের দিন, শি লিভস দ্য হাউস অ্যাট 8:30 AM, তার মানে হলো ক্লাসের দিনগুলোতে সে 8:30 সকাল 8:30 বাসা থেকে বের হয়। সো এইখানে আমরা যে লিভস দ্য হাউস অ্যাট 8:30 AM, এটা কিন্তু একটা অভ্যাস। তার মানে সে প্রতিদিন যেই দিন তার ক্লাস থাকে সেই দিনগুলোতে 8:30 বের হয়। তারপর যদি আমরা দেখি শি টেকস হার লাঞ্চ ইউজুয়ালি অ্যাট 2 PM ইন দ্য ইউনিভার্সিটি ক্যান্টিন, তাহলে এখানে আমরা তার অভ্যাসগুলো পেলাম। অভ্যাসগুলো বলতে সে প্রতিদিন লাঞ্চ করে 2টা বাজে এবং সেটা ইউনিভার্সিটি ক্যান্টিনে করে। সো আমরা এখান থেকে অভ্যাসগুলো পেলাম, সে কোথায় লাঞ্চ করে? ইউনিভার্সিটি ক্যান্টিনে। সে কখন লাঞ্চ করে? 2টা বাজে। এবার যদি আমরা দেখি শি কামস ব্যাক হোম অ্যাট 4 PM, তার মানে সে প্রতিদিন বাসায় ফিরে 4টা বাজে। শি কমপ্লিটস হার ডিনার উইদিন 9:30 PM, তার মানে সে 9:30টার মধ্যে তার যে রাতের খাবার সেটা সম্পন্ন করে। তারপরে লিখলাম শি ইউজ টু গো টু বেড অ্যাট 11 PM, তার মানে সে প্রতিদিন রাতে 11টা বাজে ঘুমোতে যেতে অভ্যস্ত। তার মানে আমরা এখানে অনেকগুলো অভ্যাস নিয়ে কথা বললাম। সে কখন বের হয়, সে কখন লাঞ্চ করে, সে কখন বাসায় ফিরে, সে কখন ডিনার করে, সে কখন ঘুমাতে যায়। এরকম আমাদের জীবনে অনেকগুলো অভ্যাস আছে। যেমন আমরা অনেক হয়তো বই পড়তে ভালোবাসি, সেটা আমাদের অভ্যাস। অথবা আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে একটা নির্দিষ্ট সময়, যেটা আমাদের অভ্যাস হয়ে গেছে। অথবা আমরা প্রতিদিন জিমে যাই, অথবা আমরা প্রতিদিন কোন একটা পার্টিকুলার মানুষদের সাথে আড্ডা দেই। তো এইগুলা আমাদের দৈনন্দিন অভ্যাস হয়ে গিয়েছে। সো এই অভ্যাসগুলো নিয়ে আমরা কিভাবে কথা বলবো? সাধারণত অভ্যাস কিরকম হয়? অভ্যাস বলতে আমরা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে হলো আমরা যখন আমাদের বর্তমান কোনো কিছু নিয়ে কথা বলি সেটাই হলো অভ্যাস। তার মানে যখন আমরা অভ্যাস নিয়ে কথা বলবো সেটা অবশ্যই বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্স হতে হবে এবং সেটা অবশ্যই প্রেজেন্ট সিম্পল হতে হবে। তো প্রেজেন্ট সিম্পলের মধ্যে 2টা থাকে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ। আমরা বলতে পারি আমার এই অভ্যাসটা আছে অথবা আমার এই অভ্যাসটা নাই। যেমন আমি বলবো এখানে শি লিভস দ্য হাউস অ্যাট 8:30 AM, তার মানে সে প্রতিদিন সকাল 8:30 বাসা থেকে বের হয়। এখন শি ডাজন্ট লিভ দ্য হাউস অ্যাট 8:30 AM, তার মানে সে 8:30 বের হয় না। সো আমরা এখান থেকে বুঝতে পারলাম কিভাবে আমরা এখানে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভগুলো বলবো। এখন আমার কথা হলো যখন আমরা অ্যাফার্মেটিভ বলবো বা নেগেটিভ বলবো সেগুলো আমরা কিভাবে বলবো। কয়েকটা জিনিস আমাদের খুবই মনে রাখতে হবে। তার মধ্যে একটা হলো আমাদের 3 রকমের পার্সন রয়েছে। তো পার্সনগুলোর মধ্যে ফার্স্ট পার্সন হচ্ছে আমি বা আমরা, যেটাকে আমরা ইংরেজিতে বললে আই বা উই। আমরা যদি সেকেন্ড পার্সন বলি সেটা হলো তুমি, তার মানে হচ্ছে ইউ। আর বাকি যতগুলো আছে সবগুলো হলো থার্ড পার্সন। তো আমরা ইউজুয়ালি যদি সুন্দর মতো একটু দেখি তাহলে এখানে দেখব শি হ্যাজ কুকিজ ফর স্ন্যাক্স। এই যে শি হ্যাজ কুকিজ, এখানে হ্যাজটা হলো আমার সিঙ্গুলার। তার মানে কেন সিঙ্গুলার? এই যে শি কিন্তু একজন, সিঙ্গুলার। আমরা জানি আমরা যদি সিঙ্গুলার কোনো কিছু বসাই সেক্ষেত্রে ভার্বটাও আমাদের সিঙ্গুলার বসাতে হবে। তো এই জন্য আমরা লিখলাম শি হ্যাজ কুকিজ ফর স্ন্যাক্স, তার মানে তার সন্ধ্যায় খাবারের জন্য, তার মানে তার সন্ধ্যায় নাস্তার জন্য বিস্কিট রয়েছে। অথবা আমি যদি বলি আই হ্যাভ ফ্রুট ফর ব্রেকফাস্ট, আমার সকালে যে নাস্তা সেটার জন্য আমার ফল রয়েছে। সো এখানে আমি হ্যাভ লিখলাম, এখানে আমি হ্যাজ লিখলাম। কেন হ্যাভ লিখলাম বা কেন হ্যাজ লিখলাম? এটাও তো সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার। আমরা যদি এক কথায় বলি সেটা হলো প্রত্যেকটা প্লুরালের জায়গায় আমি হ্যাভ লিখবো, কিন্তু শুধুমাত্র আই যে সিঙ্গুলার এই ক্ষেত্রে আমরা হ্যাভ লিখবো, আর বাকি যতগুলো আছে সিঙ্গুলার সেগুলোর পর আমরা হ্যাজ লিখবো। সো হ্যাজ মানে আছে, হ্যাভও মানে আছে। আমরা হ্যাজ লিখবো সিঙ্গুলার, যেহেতু হ্যাজ একটি সিঙ্গুলার ভার্ব সেহেতু আমরা সিঙ্গুলার সাবজেক্টের সময় শুধুমাত্র হ্যাজ লিখবো। অন্যদিকে আমরা প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ লিখবো। এবার যদি আমরা একটু দেখি, যেমন আই গো টু ওয়ার্ক, আমি কাজে যাই। আই ডোন্ট গো টু ওয়ার্ক, আমি কাজে যাই না। এটা হলো অ্যাফার্মেটিভ, এটা হলো নেগেটিভ। হি গোজ টু ওয়ার্ক, সে কাজে যায়। হি ডাজন্ট গো টু ওয়ার্ক, সে কাজে যায় না। তো এখানে আমরা কেন ডাজন্ট লিখলাম, এখানে কেন আমরা ডোন্ট লিখলাম? একটু আগে আমি বলেছি আমরা যদি ফার্স্ট পার্সন দেখি অর্থাৎ আই এবং উই দেখি সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডোন্ট।
আমরা যদি ইউ দেখি সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডোন্ট। তার মানে আমরা সিম্পলে ব্যবহার করতে পারি দুটো জিনিস, ডোন্ট অথবা ডাজন্ট। আর বাকি সবগুলো তো আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মই বসাবো। এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন গো ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু এই যে এখানে আবার যদি আমরা বলি গো এর সাথে ইএস যুক্ত হয়েছে। কেন যুক্ত হয়েছে? কারণ এই যে আই এটা হলো ফার্স্ট পারসন, উইও ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। এই সবগুলো ক্ষেত্রে আমরা কোনো কিছু বসাবো না আমাদের ভার্বের সাথে। কিন্তু যদি আমরা এমন কোনো কিছু দেখি যেটা হলো থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন মানে হলো আই, উই এবং ইউ বাদে সবগুলো, এবং সেগুলো যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার মানে হচ্ছে একজন হয়, সেক্ষেত্রে আমরা সেটার সাথে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। সো হি গোজ টু ওয়ার্ক, হি ডাজন্ট গো টু ওয়ার্ক। এখানে আমরা এই ডু এর সাথে ইএস অ্যাড করেছি এবং এখানে আমরা গো এর সাথে ইএস অ্যাড করেছি, যেটাকে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবো। এই পরবর্তী ক্লাসটাতে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে আরো ভালোভাবে আলোচনা করব। সেজন্য বলি এগুলো নিয়ে অত বেশি টেনশনের দরকার নেই, জাস্ট আমরা সিম্পলি আমরা কিভাবে আমাদের হ্যাবিটগুলো নিয়ে কথা বলতে পারি সেজন্য এই ক্লাসটা। তারপর আমরা যদি আপনাদেরকে কিছু কোয়েশ্চেন করি, ওয়েন ডাজ সাদমান টেক ডিনার, সাদমান কখন ডিনার করে? তা আমরা বলতে পারি সাদমান টেক্স ডিনার অ্যাট 9 PM। অথবা আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি ওয়েন ডু ইউ গো টু ওয়ার্ক, কখন আপনি কাজে যান, তো আপনি লিখতে পারেন I go to work at 7 AM, আমি সকাল 7টায় কাজে যাই। তো আপনি আমাকে যে কোনো কোশ্চেন করেন, যেমন আপনি আমাকে কোশ্চেন করতে পারেন when does, তারপর আমার নাম, প্লে ক্রিকেট। অথবা আপনি বলতে পারেন when do you play cricket। সো আমরা সুন্দর মতো বুঝে নিলাম আমরা কিভাবে হ্যাবিট নিয়ে কথা বলবো এবং আমরা কিভাবে আমাদের অ্যাবিলিটি নিয়ে কথা বলবো। পরবর্তী ক্লাসে লেসন 6 এ আমরা সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে কথা বলবো এবং আমরা এ এবং এন দিয়ে কিভাবে রিকোয়েস্ট করবো অর্থাৎ অনুরোধ করবো সে নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।